আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করায় মন্তর কাফন পড়াবে রে। আজ মন মর চঞ্চল রে, কাফন পরায় মন্তর খাটলে তুলিবে, খাটলে তুলিয়া মন্তর জানাজা পড়াবে রে। আজ মন মর চঞ্চল রে, জানাজা পড়িয়া মন্তর কবরে রাখিবে, কবরে রাখিয়া মন্তর ফেরেশতা আসিবে রে। আজ মন মর চঞ্চল রে, মুনকির নাকির দুই ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে। উপস্থিত সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে এই ইসলামিক সভার প্যান্ডালের নিচে আমাদেরকে বসার তৌফিক ইনায়াত করেছেন। তাই তিনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না। তাই একটি ছোট্ট বাক্যের দ্বারাই আমরা সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি। অন্তরের স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য একবার সবাই মিলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি। আমরা আরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমি এদিকটা লম্বা করব না, যেহেতু আমার সময় খুব কম। তো আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত এবং সুনানে তিরমিজি থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে আমি আমার কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে আল্লাহ আমাকে যা জ্ঞান দিয়েছেন এই জ্ঞান অনুযায়ী আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আগে আমাকে তারপরে আপনাদেরকে আমলে পরিণত করেন। সকলে বলুন আমিন। আজকে যে আমি আপনাদের সামনে বিষয় নিয়ে বয়ান করব, সে বিষয়ের নাম হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় ও প্রতিদান। মানে আপনি যে আল্লাহকে ভয় করবেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে কি প্রতিদান দেবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি আমাদেরকে ফল দেবেন যদি আমরা আল্লাহকে ভয় করি, তাহলে এটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি সময় থাকে তাহলে আপনাদেরকে আমি আরো পরের দিকে বলবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা এই পৃথিবীর বুকে চিরকাল থাকার জন্য আসনি, তোমাদেরকে একদিন মরতেই হবে। একটা মরতে হবে আর একটা হলো মরতেই হবে। এবার আপনি আপনার ছেলেকে বলবেন, সাইদুর রহমান, আব্দুর রহমান, তোকে বাজার যেতে হবে, এটা হলো একরকম কথা। আর ওই কথাটাই যখন আপনি বলবেন, আব্দুর রহমান, সাইদুর রহমান, তোমাকে বাজার যেতেই হবে, তার মানে কি ওর কোনো চারা নেই, ওকে যেতেই হবে। অনুরূপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হবে না, মরতেই হবে। তোমাকে এই পৃথিবীর বুক অর্থাৎ এই উত্তর মোহাম্মদপুরের ইতিহাস থেকে তোমাকে একদিন না একদিন বিদায় হতে হবে। অতএব যখন তোমাকে বিদায় হতে হবে, তুমি আমাকে ভয় করে থাকো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে উচ্চ মাকাম দান করব। যদি তুমি আমাকে ভয় করে ইবাদত বন্দেগী করো, তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদেরকে আমি এটা সুন্দর উপহার দেব। সেই উপহারগুলো কি, আমি আয়াত, হাদিস, কোরআন যখন আপনাদের সামনে বলবো স্পষ্ট তুলে ধরবো। কেন লম্বা করলাম না, আমি আমার খুতবাকে যেহেতু সময় সংকীর্ণ তাই। এবার আমি আমার বক্তব্যের দিকে আসি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উত্তর মোহাম্মদপুর এলাকার বাসী, উত্তর মোহাম্মদপুর এলাকাবাসী, তোমরা যারা উত্তর মোহাম্মদপুরের জমিনে চলাফেরা করো, তোমরা একটা কথা মাথায় রাখো যে আমাকে মরতে হবে। তো মরতে যদি হয় তাহলে স্মরণ করতে হবে কাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে। ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। একটা হাদিস তুলে ধরি, এখানে বড় বড় আলেম বসে আছেন, ওনারাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমারের দুইটা ঘাড় ধরে বলছেন, উমার, তুমি যতদিন পৃথিবীর বুকে থাকবে তুমি অচেনা ব্যক্তির মতো হয়ে থাকবে। মানে উদাহরণ দিচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা পথের পথিক হাঁটতে আরম্ভ করেছে উত্তর মোহাম্মদপুর গ্রাম থেকে, হাঁটতে 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 ডাংরা ব্রিজ চলে গেছে, ব্রিজের উপরে গিয়ে খাসতে অর্থাৎ থাকান চলে এসেছে, একটা গাছ পেয়েছে, গাছের নিচে ছায়াতে সে বিশ্রাম করছে। তো এই যে বিশ্রাম নিল আর বিশ্রাম করে আবার চলে গেল, এইরকম তুমি এই পৃথিবীর বুকে থাকবে, এটা নয় যে আমি চিরকাল থাকবো। সহিহ হাদিস। এবার আমি আপনাদের সামনে আয়াতকে তুলে ধরি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ উত্তর মোহাম্মদপুরের মুমিন বান্দারা তোমরা শুনে নাও, পৃথিবীর ঈমানদার মানুষ তোমরা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব দলকে বলেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু ঈমানদার মানুষদেরকে বলেছেন, রে ঈমানদার মানুষেরা, তোমরা কি করবে, ইন তাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। যদি তোমরা ভয় করো, আল্লাহ বলছেন, রে পৃথিবীর বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে দেখে ভয় করো, তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করব, তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেব। আল্লাহ কি বললেন, রে বান্দা, যদি তোমরা ভয় করো তাহলে তোমাকে আমি ন্যায় অন্যায়ের পার্থক্য করার শক্তি
দেব। এবার আপনাকে বলি বাপজান আমার, আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করবে, আমি তোমাকে একটা উপহার দেব যে তুমি ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারবে। কিন্তু মুসলমান আপনারা হলেন আমার বাবার মতো, কাকার মতো, নানার মতো। আপনাদেরকে বলি যদি আল্লাহকে ভয় করেন, যথাযথ ভয় করেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন যে তোমাদেরকে আমি ন্যায় অন্যায় করার শক্তি দেব। কিন্তু আমরা মুসলমান আল্লাহকে ভয় করি না, কোনদিন আল্লাহকে দেখে ডর ভয় করি না, মরণকে দেখে ভয় করি না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভিতরে ন্যায় অন্যায়ের বুঝার ক্ষমতা দেন না। এই জন্য যে আমরা আল্লাহকে ভয় করি না, তার জন্য। আল্লাহকে ভয় করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে কি করব, ওয়ায়াজআল লাকুম, আমি তোমাদেরকে কি করব, ন্যায় অন্যায় করার পার্থক্য করার শক্তি দেব। তাহলে আমরা আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে আমরা কি বুঝতে পারবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ কোনটা সোজা পথ কোনটা বাঁকা পথ এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমাদের বুঝার ক্ষমতা নেই, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝ দেন তাহলে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলছেন শুধু তোমাদেরকে আমি ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিব, দিয়ে এখান থেকে তোমাদেরকে ছেড়ে দেব না। রে বান্দা, তোমরা যদি ভয় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাপকে ক্ষমা করে দেব। আপনাকে আল্লাহ কি বললেন, যদি তুমি আমাকে ভয় করো আমি কি করব, তোমার পাপকে মোচন করে দেব। এবার আপনাকে বলি বাপজান আমার, সিয়াম রাখিনি, নামাজও পড়িনি, কাবিরা গুনাহ করে আমরা পাপের পাহাড় বানিয়ে রেখেছি। আল্লাহ বলছে তুই আমাকে স্মরণ কর, তুই আমাকে দেখে ভয় কর, আমি আল্লাহ রব্বুল আলামিন কি করব, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের পাপকে মোচন করে দেব। পাপ মোচন করে দেবেন যদি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করি তাহলে। এবার অন্য একটা সূরার ভিতরে আল্লাহ কি বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ বলছেন রে পৃথিবীর মানব সকল। এর আগে যে আয়াত আপনাদের সামনে আমি বললাম সেই আয়াতে শুধু মুমিনদের জন্য আয়াতটা বললেন, কিন্তু এই আয়াতের শব্দ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বিশ্বের মানবকে জানাতে চাচ্ছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। রে পৃথিবীর মানব, রে পৃথিবীর আদম সন্তান, রে পৃথিবীর বান্দা, রে পৃথিবীর বান্দি, রে আমার নবীর উম্মত উম্মতি, তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহকে যথাযথ ভয় করতে পারো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন, তোমাদের পাপগুলোকে মোচন করে দেবেন। এবার আপনি বলবেন মৌলভী সাহেব যথাযথ ভয় কি করে বুঝবো, যে কেমন করে বুঝবো যথাযথ ভয়, কেমন করে বুঝবেন যে যথাযথ ভয়? আর আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে দেখে অর্থাৎ আমাকে দেখে তোমরা যথাযথ ভয় করো। এই কথাটাকে এখন পেন্ডিং এ রাখেন, এর পরিপ্রেক্ষিতে একটা হাদিসকে তুলে ধরবো, একটু আপনারা সাইডে রাখেন, তার আগে আরেকটা আয়াত বলি, তারপর আমি হাদিসটাকে কি করব স্পষ্ট করে তুলে ধরবো। আর একটা হাদিসের ভিতরে 5খানা কথা বলা হয়েছে, আর ওই 5খানা যদি আমল আমাদের ভিতরে থাকে তাহলে বুঝে নেবেন যে আমাদের যথাযথ ভয় আমরা আল্লাহকে করছি। তার আগে আয়াত কি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে ঈমানদার মানুষ তোমরা শুনে নাও, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। ভয় করলে কি হবে? আল্লাহ তার পরের শব্দে বলছেন শুধু ভয় করলে হবে না, তোমরা কি করবে? ওয়াকুলু কাওলান শাদীদা, আল্লাহ বলছেন শুধু তোমরা ভয় করে থেকে যাবে তা না, তোমরা যখন কথা বলবে, মানুষের সাথে যখন কথোপকথন করবে, মানুষের সাথে যখন চলাফেরা করবে, চলাফেরার মাধ্যমে কত কথা হয়ে যায়, দোকানপাটে কত কথা হয়ে যায়, আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান শাদীদা, যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে। এই কথা আল্লাহ কেন বললেন আয়াতের ভিতরে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা ভয় করো, কিন্তু তারপরে শব্দ আল্লাহ কি বলছেন? যে ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা যখন কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে। এখানে বিশাল একটা কথা লুকিয়ে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কথাগুলো যে বলেছেন জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিমের মানে হচ্ছে কি জানেন? যে শব্দ হবে ছোট আর কথা অনেক। একটা শব্দের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কথাকে লুকিয়ে রাখছেন। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা কথার জন্য বিভিন্ন ধরনের আয়াত নিয়ে আসতেন, তাহলে কোরআনটা এরকম হতো না, এরকম হয়ে যেত, মানুষ চলাফেরা নিয়ে চলাফেরা করতে পারতো না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? একটা শব্দের ভিতরে অনেক কথাকে ভরে দিয়েছেন। এর কারণ হলো কি জানেন? মানুষ যখন মিথ্যা কথা বলে, মানুষ যখন মিথ্যা কথা বলে, মানুষের কাছে আর কি করে না, মানুষের কাছে ফারিস্তা থাকে না। মানুষের কাছে যে ফারিস্তা থাকে সেই ফারিস্তা অনেক দূরে চলে যায়। এই কারণে আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান শাদীদা, রে পৃথিবীর মানব, রে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করবে। আর কি করবে? যখন তোমরা কথা বলবে, যখন মানুষের সাথে কোনো ফয়সালা করবে, সত্য ফয়সালা করবে আর সত্য কথা বলবে। কারণ যখনই মানুষ মিথ্যা কথায় মেতে যায়, তখন তার কাছে শয়তান হাজির হয়ে যায়, তার কাছে কোনো ফারিস্তা থাকে না, ফারিস্তা একেবারে দূরে চলে যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম আয়াত থেকে? বাপজান আমার, আমরা আয়াত থেকে কি বুঝতে পারলাম? যে আল্লাহকে ভয় করার পরে পরে কি করতে হবে? সত্য কথা বলতে হবে। কিন্তু দেখেন আজকে আপনি আমি মোবাইল নিয়ে চলাফেরা করি, আসসালামু আলাইকুম, সালাম তো দূরের কথা, সালাম তো দিনা হ্যালো, হ্যালো কোথায় আছে জি আব্বা? না তো অমুক জায়গাতে আছি। আসলে আছে কোথায় জানেন? যেখানে আছে সেখানকার কথা বলেনি, সে অন্য একটা জায়গার কথা বলেছে। তো আমরা কি করি? মোবাইলে বেশিরভাগ মিথ্যা কথা বলি। মোবাইল খুব সত্য আবার খুব মিথ্যা। মিথ্যা আপনি বানাচ্ছেন, কিন্তু মোবাইল একেবারে জিনিস সত্য। মোবাইল ভালোর জন্য, কিন্তু আমরা ব্যবহার করছি খারাপের দিকে। মোবাইলটা এসেছে ভালোর জন্য, কিন্তু আমরা কি করছি? খারাপের দিকে ব্যবহার করছি। মোবাইলে আপনি যাই কিছু করবেন না কেন, সেটাতে ডেট উঠে থাকবে, ডেট থাকবে, সময় থাকবে, কোন জায়গা সেটাও থাকবে। কিন্তু মিথ্যা মোবাইলকে আপনি বানাচ্ছেন, মোবাইল আপনাকে মিথ্যা বানায় না। মোবাইলটা হচ্ছে সত্য, মিথ্যা হচ্ছে আমরা, মোবাইলটাকে আমরা মিথ্যা বানিয়ে দিই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? তোমরা কি করো? যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, মুমিন পরেজগার হয়ে থাকো, তাহলে তোমরা আল্লাহকে ভয় করো। আর দ্বিতীয় নম্বর কি? ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথাবার্তা বলবে তখন তোমরা ভালো কথা অর্থাৎ সত্য কথা বলবে। এবার আপনাদের সামনে আয়াতকে তুলে ধরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানব, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা কি হবে? তোমরা জানো তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক দান করবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে দেখে ভয় করো, যদি তোমরা রবকে দেখে ভয় করো, তাহলে আল্লাহ বলছেন তোমরা যদি বিপদে পড়ে থাকো, তোমরা যদি খুব কষ্টের মধ্যে পড়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আপনাকে আমাকে উদ্ধার করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই কথার মানে হলো, এই আয়াতের শব্দের মানে হলো, তোমার মনের ভিতরে যে রিজিক চাওয়ার ক্ষমতা রয়েছে, অর্থাৎ তোমার মনের ভিতরে আশঙ্কা রয়েছে আমি 100 কোটি টাকার মালিক হব, 500 বিঘার মালিক হব, আল্লাহ বলছেন তুই আমাকে ভয় কর, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ওই মনের চাহিদা পূরণ করে দেব। এবার আপনাদের সামনে হাদিসকে তুলে ধরে আপনাদেরকে আমি বললাম এই কথাটাকে আপনারা পেন্ডিং এ রাখেন, যেহেতু অনেক সময় লাগবে, বক্তাও চলে এসেছে, আপনাদেরকে শর্টে বুঝাবার চেষ্টা করছি। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ। এই হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কখন বলেছেন? বিদায় হজের সময় ইয়াখতুবু ফি হজ্জিল ওয়াদা'i। আল্লাহর নবী বিদায় হজের সময় ভাষণ দিলেন, রে সাহাবারা তোমরা শুনে নাও, বোধহয় আমি আর বেশি দিন বাঁচবো না, বোধহয় আমি এই পৃথিবীর ত্যাগ ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যাব, বোধহয় আমি এই মদিনার ইতিহাস থেকে আমি হারিয়ে যাব। তোমাদেরকে আমি কয়েকটা কথা বলি, শুনে নাও। একটা, আল্লাহর নবী বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে দেখে ভয় করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন ওয়াসাল্লু খামসাকুম, তোমরা পৃথিবীর বুকে যতদিন থাকবে, তোমরা পৃথিবীর বুকে যতদিন বসবাস করবে, তোমরা কোনদিন নামাজ ছাড়বে না। তোমরা কি করবে? ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্তের নামাজটুকু আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই পৃথিবীর বুক ছেড়ে চলে যাচ্ছেন, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুরানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, জ্বরে আক্রান্ত হয়ে আছেন, একবার বেহুশ হয়, একবার হুঁশ আসে, একবার তার মনের কিছুই থাকে না, একেবারে শূন্য হয়ে যায়, জ্ঞান শূন্য। ওই মতো অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে উম্মত তোমরা কি করবে? সালাত আদায় করবে, তোমরা কখনো সালাত ছাড়বে না। আল্লাহ নবী এ কথা বললেন না যে আমার নাতি নাতনি আছে, আমার ছেলে মেয়ে আছে, তাদেরকে তোমরা দেখবে। তার কলিজার টুকরা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কথা ভাবলেন না। আল্লাহ নবী ভাবলেন কাদের জন্য? আমাদের জন্য, যে তোমরা সালাত আদায় করবে, তোমরা সালাত ছেড়ে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলতে বিদায় হলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা, পৃথিবীর বুকে যতদিন তোমরা থাকবে, তোমরা অতদিন নামাজ ছাড়বে না। আর কি করবে না? দাস দাসীদের সঙ্গে তোমরা কি করবে? ভালো ব্যবহার করবে। চাকরদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা বললেন যে তোমরা সালাত আদায় করবে। তারপরে আল্লাহর নবী ওই হাদিসের ভিতরে 3 নম্বরে বলছেন ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম। আল্লাহর নবী বলছেন, রে আমার উম্মতেরা, রে আমার সাহাবারা, যতদিন তোমরা থাকবে, যদি তোমরা রমজান মাস পাও, তাহলে তোমরা সিয়াম ছাড়বে না, তোমরা সিয়ামটুকু আদায় করবে। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম। তোমাদের যে মাল থেকে যাকাত বের হবে, তোমরা কি করবে? তাড়াতাড়ি করে উসুরগুলো বের করে দেবে, যাকাতগুলো বের করে দেবে, তোমরা যাকাতটুকু আদায় করে দেবে, তোমরা নিজের পেটে ভরে নেবে না। 5 নম্বরে আল্লাহর নবী বলছেন
وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم রে সাহাবারা তোমাদের কাছে যে প্রতিনিধি আসবে, তোমাদের কাছে যে মডল সর্দার আসবে, তোমাদের কাছে যে লিডার আসবে, সেই কথা যদি কোনো কথা বলে তাহলে সেই কথাকে আমাদেরকে মেনে চলতে হবে। সেই কথা তোমরা মেনে চলবে। যদি ওই কথাটা আমি আল্লাহর নবীর দিক থেকে তাবারক ওয়া তাআলা যদি বলে থাকেন তাহলে আমাদেরকে মেনে নিতে হবে। যদি এই পাঁচখানা জিনিস আমরা মেনে নিই, আল্লাহর নবী বলছেন তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা জান্নাত পেয়ে নেবে। যাই হোক, আমার বলার তো অনেক কিছু ছিল, হাদিসটা আমি ব্যাখ্যা করতাম, সময় শেষ, পিছনে গাড়ি লেগে বসে আছেন, আমি আর সময় অতিবাহিত করব না, এখান থেকে ইস্তি করছি। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে আগে আমল করার, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যদি বলার মাধ্যমে কোনো জায়গায় ভুল হয় ক্ষমা করবেন। হাদিস ও কোরআন থেকে যদি ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে বুঝার তৌফিক দিও, তুমি আমাকে ভুলটা ধরার তৌফিক দিও, যাতে করে আমি পরবর্তীতে শুধরে নিতে পারি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সামনে মানুষ হলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম ভাবে কোরআন এবং হাদিস থেকে কথাগুলো মানুষের সামনে প্রচার করতে পারি, দ্বীনের খিদমত যেন করতে পারি। এই তৌফিকে এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। যাই হোক, এখান থেকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হচ্ছে, আজানের জবাবটা দেন। আজান হওয়াকালীন বক্তব্য রাখার ঠিক হয় না, আজানের জবাব দেন ইনশাআল্লাহ, শর্টকাটে আছে।
لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد المسجد মাশাআল্লাহ। এখন আপনার বক্তব্য শুনছিলেন ভাই সাইদুর রহমান কাছ থেকে। আসল জালসার উদ্দেশ্য আপনারা সবাই জানেন, বলার দরকার নেই, যে বক্তাদের বক্তব্য শোনা, তার প্রতি আমল করা, তার সাথে সাথে এই মাদ্রাসার সহযোগিতা হাত বাড়া। আমাদেরকে সহযোগিতা হাত বাড়াতে হবে, দান দিতে হবে, এটা একটা। আর আমরা এখানে বসে আমরা বক্তাদের বক্তৃতা শুনবো, এটা আসল মেন মকসদ। তো যাই হোক, সময় খুব সংকীর্ণ, কিছু বলা যাবে না। এখন আপনাদের সামনে ফজিলাতুল শেখ হুমায়ুন কবির সালাফি হাফিজাহুল্লাহ, উনি ঠাকুরগঞ্জ কিশানগঞ্জ থেকে এসছেন। তিনার ইনশাআল্লাহ আমরা মূল্যবান বক্তব্য শুনবো এবং আমরা তিনার হাতে আমরা কিছু দানও করব ইনশাআল্লাহ। তিনি আগে বক্তব্য রাখবেন কোরআন হাদিস থেকে, আর তার সাথে সাথে কিছু কালেকশন করবেন। তিনার সময় রয়েছে এখন থেকে নিয়ে 8টা অবধি। উনি এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন আর আপনারা বক্তব্য শুনবেন। ফজিলাতুল শেখ হুমায়ুন কবির। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وإذا بصر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن عسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من ابتلي من هذه البنات بشيء فأحسن إليهن كنا له سترا من النار. তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। চক্রান্ত করিয়া শয়তান আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন। শয়তানকে পাথর মারলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ।
আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই কৃতজ্ঞতা জানাই, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের সেরেমনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার মা, আমার বোনেরা, আজকে থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, রাত্রি অনেক হয়ে গেছে, তারপরেও দেখছি যে আজকে আমাদের যেখানে বসার কথা, কুরআন ও হাদিসের আলোচনা শোনার কথা, কিন্তু আমরা এখনো ঘোরাফেরা এবং দোকান পাটে রয়েছি। ভাইজান, এটা হলো দ্বীনি মজলিস। আপনি নেক উদ্দেশ্য নিয়ে এসেছেন, যেহেতু আপনি দোকান পাটে ঘোরা বন্ধ করে এই দ্বীনি মজলিসে এসে বসুন। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত পরিবেশন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদেরকে কতটা মান দিয়েছেন, কতটা সম্মান দেওয়া হয়েছে। আজকে সারা পৃথিবীতে এই মুসলমানদেরকে বিশেষ ইসলামকে তারা টার্গেট করছে এবং অনেকজনই তারা পেপার পত্রিকায় খবরে তারা চালায় মুসলমান মহিলাদের সাথে তারা নেই বিচার করেনি, মুসলমান মেয়েদের সাথে অন্যায় করেছে, মহিলাদের সাথে অন্যায় করেছে। ভাইজান বাপজানেরা আমার, যখন আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে মান সম্মান দিয়েছেন, মর্যাদা যা তাদেরকে দিয়েছেন, ইসলাম যতটা তাকে মর্যাদা দিয়েছেন, অন্য কোন জায়গায় মহিলাদেরকে এতটা মান, এতটা সম্মান দেওয়া হয়নি। না হলে আপনি যদি জামানায়ে জাহেলিয়াতের ইতিহাসগুলোকে তুলে দেখবেন, তাহলে বুঝতে পেরে নেবেন ইসলাম মহিলাদেরকে কতটা মর্যাদা দিয়েছে এবং জাহেলিয়াতের যুগে মহিলাদের সাথে কি ব্যবহার করা হতো। ভাইজান বাপজানেরা আমার, আমি ভূমিকাকে লম্বা না করে আমার বিষয়ের দিকে চলে আসি। জামানায়ে জাহেলিয়াতের একটি দৃশ্য, একটি ঝলক আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায়ে জাহেলিয়াতের কথাগুলোকে বলেছেন যে তাদের কেমন হতো যখন মহিলারা তাদের মধ্যে থাকতো, কিংবা মহিলা মেয়ে যখন তাদের মধ্যে জন্মগ্রহণ করত, তখন
আচরণ হতো, তারা তাদের সাথে কি ব্যবহার করত, তারা কেমন ভাবে তাদের সাথে চলতো। ভাইজান বাপজানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায় জাহেলিয়াতের কথাগুলো বলছেন, যখন তাদের মধ্যে এটা খবর দেওয়া হতো, সুসংবাদ দেওয়া হতো যে তোমার যেন মেয়ে জন্মগ্রহণ করেছে, তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, যখন তাদেরকে এটা সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে এটা খবর দেওয়া হতো, তখন তাদের যেন চেহারাখানা কালো হয়ে যেত, কুৎসিত হয়ে যেত। শুধু তাই নয়, তারা যেন এমন মনে মনে ভাবতো, চিন্তা ভাবনা করতো, আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছো, কন্যা দিয়েছো, তুমি আমাকে মেয়ে দিয়েছো, আমার সমস্ত মান সম্মান শেষ হয়ে গেল। তারা এমন যেন মনে দুঃখ পেত, এমন তারা যেন দুঃখিত হতো এবং বলতো, আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছো। ভাইজান বাপজানেরা আমার, এই মেয়েদের কোনো সম্মান করা হতো না, মেয়েদের কোনো মর্যাদা দেওয়া হতো না, মহিলাদের কোনো মর্যাদা দেওয়া হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন। তাদের মধ্যে যে খবর দেওয়া হতো, তাদের মধ্যে যে সুসংবাদ দেওয়া হতো, এই সুসংবাদ পাওয়ার কারণে তারা যেন তাদের গ্রাম ছেড়ে, তাদের এলাকা ছেড়ে চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বিহি। তাদেরকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে, তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, এই জন্য তারা গ্রাম ছেড়ে বাইরে চলে যেত, দূর দূরান্ত চলে যেত। এই জন্য চলে যেত যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, আমার যে মান সম্মান ছিল, আমার যে মর্যাদা ছিল, এই মান সম্মান মর্যাদা সমস্ত কিছু যেন শেষ হয়ে গিয়েছে। আমার যেন চেহারা দেখার মতো আর জায়গা নেই, আমি কোথায় যে আমার চেহারাটাকে দেখাবো, এই জন্য সে সেখান থেকে পালিয়ে যেত। ভাইজান বাপজানেরা আমার, এবারে সে তার মেয়ের সন্তানের জন্মগ্রহণের খবর পেয়ে সে মনে মনে চিন্তা ভাবনা করতো, আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছো, কন্যা দিয়েছো, এই মেয়েটাকে আমার অসম্মানী হওয়ার পরেও আমি তাকে জীবিত রেখে দেব, কিংবা আমি তাদেরকে যেন মাটিতে তাকে দফন করে দেব, পুঁতে দেব। এমন যেন তাদের চিন্তা ভাবনা ছিল। যখন মেয়ে জন্মগ্রহণ করত, ওই মেয়েটাকে তারা মেরে দিত, আর যদি তাকে চিন্তা ভাবনা করত, তাকে রেখে দিত, তাহলে তার সাথে কোন রকমের ভালো ব্যবহার করা হতো না। ইমাম বাগাবী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, তিনি বয়ান করেছেন, জাহেলিয়াতের যুগে যখন মেয়েদেরকে জীবিত রাখা হতো, তখন তাদের
তাদেরকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে তাদেরকে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হতো, তাদেরকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে ছাগল চড়াতে, তাদেরকে উট চড়াতে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হতো। এবারে তাদেরকে যখন সে দূর দূরান্তে পাঠিয়ে দিত, তার কোন রকমেরই খবর নেওয়া হতো না। সে আমার মেয়েটি কোথায় রয়েছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, সে কোন রকমেরই তার খবর নিত না। ইমাম বাগাবী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, খুব ভালো করে শুনুন, তিনি বয়ান করছেন যখন ওই মেয়েটিকে জীবিত মেরে দেওয়ার ইচ্ছা হতো, যখন সে মেয়েটিকে জীবিত তাকে হত্যা করে দেওয়ার ইচ্ছা হতো, তাকে জিন্দায় মাটিতে দাফন করে দেওয়ার ইচ্ছা হতো, এমন সময়তে তাকে গভীর জঙ্গলে নিয়ে যেয়ে, গভীর বনে নিয়ে যেয়ে একটা গর্ত খনন করে ওই মেয়েটিকে দাফন করে দেওয়া হতো। ভাইজান বাপজানেরা আমার, মা আমার, বোনেরা আমার, এই ইসলাম মেয়েদেরকে কতটা মান দিয়েছেন, কতটা সম্মান দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার নবুয়াতি পেলেন, এবারে নবুয়াতি পাওয়ার পরে দ্বীনকে প্রচার প্রসার করতে আরম্ভ করে দিলেন। বিশ্বনবী আমার বলছেন, হে মক্কা নগরীরা, হে মক্কার লোকেরা শোনো, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত। মায়ের সাথে কোন অসম্মানী করা যাবে না, মাতা পিতার সাথে কোন রকমেরই যেন তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। ভাইজান বাপজানেরা আমার, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে দেয় তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন, আর আপনার মা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে, নারাজ হয়ে আপনার জন্য যদি বদদুয়া করে দেয় তাহলে আপনার সারা জীবনটাই শেষ হয়ে যাবে। মা যদি, পিতা যদি আপনার জন্য বদদুয়া করে দেয় তাহলে কোনোদিনই কামিয়াব হবে না, কোনোদিনই কামিয়াব হবে না। বিশ্বনবী আমার মহিলাদেরকে এতটা যেন সম্মান দিয়েছেন। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবীরা শোনো, তোমার মধ্যে যে পৃথিবীতে একজন লোক রয়েছে, বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, আপনি একটু বলুন তো পৃথিবীতে যত মানুষ রয়েছে আমার সেবা, আমার যত্ন পাওয়ার হকদার কে বেশি? যখন সাহাবী এই প্রশ্ন করলেন, বিশ্বনবী আমার ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী শোনো, তোমার যে মান সম্মান, তোমার যে সেবা যত্ন পাওয়ার হকদার সে হলো তোমার মা। আবার যেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, হে আল্লাহ পাকের নবী তারপরে কে? আপনি একটু দয়া করে বলে দেন। বিশ্বনবী আবার যেন বলছেন তোমার মা। আবার প্রশ্ন করা হলো, আবার বলছেন তোমার মা। আবার যখন বিশ্বনবীকে প্রশ্ন করা হলো,
বিশ্বনবী আমার বলছেন তোমার পিতা। তাহলে তিনবার বিশ্বনবী আমার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থ নম্বরে বিশ্বনবী আমার বললেন তোমার পিতা। তাহলে মায়ের সম্মান কতটা যেন বাড়িয়ে দিয়েছেন। এই যে সম্মান বাড়িয়েছেন, এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বললেন ওয়াদাল বানাত, এবং তোমাদের জন্য মেয়েদের হত্যাকে হারাম করে দেওয়া হয়েছে। মেয়েদেরকে হত্যা করতে পাবে না, মেয়েদেরকে কতল করতে পাবে না, মেয়েদেরকে জীবিত দাফন করতে পাবে না। ভাই আমার, মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। যখন মেয়ে জন্মগ্রহণ করত, সঙ্গে সঙ্গে ওই মেয়েকে যেন দাফন করে দেওয়া হতো, ওই মেয়েকে কতল করে দেওয়া হতো, মাটিতে পুঁতে দিত। আজকে এই ইসলাম যেন মেয়েদেরকে, মহিলাদেরকে, নারীদেরকে এত সম্মান দিয়েছে। ভাইজান আমার, আমার মা আমার, আমার বোনেরা, এই মহিলাদেরকে ইসলাম যেন এতটা সম্মান দিয়েছে। বিশ্বনবী আমার আর একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, তাহলে খুব ভালো করে বুঝে চলে আসবে। বিশ্বনবী বলছেন মানিবে তলিয়া মিন হাজিহিল বানাতি বিসাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী আমার বলছেন তোমাদের মধ্যে যদি কাউকে মেয়ে দিয়ে, তোমাদেরকে যদি কন্যা দিয়ে পরীক্ষা করা হয়, আজমাইশ করা হয়, তাহলে শোনো, বিশ্বনবী আমার বলছেন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। তোমাদেরকে মেয়ে দিয়ে পরীক্ষা করা হচ্ছে, এবারে যেন সেই মেয়েকে পেয়ে তুমি তার সাথে ভালো ব্যবহার করবে। খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বলছেন মানিবে তলিয়া মিন হাজিহিল বানাতি বিসাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী আমার বলছেন হে আমার সাহাবীরা, শুনে নাও, তোমাদের মধ্যে যদি কাউকে কন্যা দিয়ে, মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, আর তুমি যদি তাদের সাথে ভালো ব্যবহার করো, যদি তুমি তাদের সাথে সৎ ব্যবহার করো, তাকে যদি তোমরা ইসলামী শরীয়ত অনুযায়ী যদি লালন পালন করো, বড় করতে পারো, সে যুবতী হয়ে যাবে। বিশ্বনবী আমার বলছেন কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী আমার ওই মেয়েদের সম্পর্কে বলছেন যে ওই মেয়েরা তোমাদের জন্য জাহান্নামের আড় হয়ে যাবে। যেমন ধরেন কোন একজনকে আল্লাহ রাব্বুল আলামিন 3, 4 খানা, 5 খানা, 6 খানা মেয়ে দিয়েছেন। একটাও ছেলে নয়, 6 খানা মেয়ে, 7টি মেয়ে। এবারে এই মেয়েকে পেয়ে সে যেন আল্লাহর না শুকরিয়া না করে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, তাদের সাথে যেন ভালো ব্যবহার করে তাদেরকে লালন পালন করবে। বিশ্বনবী বলছেন যে ওই মেয়েরা কাল কিয়ামতের মাঠে পিতার জন্য জাহান্নামের পর্দা হয়ে দাঁড় হবে। ওই মেয়েরা
পিতাকে জাহান্নামে যেতে দেবে না। আল্লাহকে বলবে, আল্লাহ আমার পিতা আমাদের সাথে ভালো ব্যবহার করেছিল। বিশ্বনবী এই কথা যেন বলেছেন, এই বলে সেই মেয়েরা যেন আড় হয়ে যাবে, তাদের সামনে জাহান্নামের যেন পর্দা হয়ে যাবে, জাহান্নামে তাদেরকে যেতে দেবে না। তাহলে একবার বলুন, ইসলাম কতটা যেন মেয়েদেরকে, মহিলাদেরকে সম্মান দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন, এই কথা বিশ্বনবী আমার ছেলেদের সম্পর্কে বলেননি। এই কথা বিশ্বনবী আমার বলেননি, যদি তোমাকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয়, আজমাইশ করা হয়, তাহলে সেই ছেলেরা জাহান্নামের আড় হয়ে যাবে। এই কথা বিশ্বনবী আমার বলেননি, বরং বিশ্বনবী আমার বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দিয়ে, কন্যা দিয়ে পরীক্ষা করবেন, ওই সন্তানের, ওই মেয়েদের পিতার জন্য মেয়েরা জাহান্নামের আড় হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না। শুধু তাই নয়, খুব ভালো করে শুনুন, এই ইসলাম মেয়েদেরকে কতটা সম্মান দিয়েছে। বিশ্বনবী আমার বলছেন, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। বিশ্বনবী আমার বলছেন, যে ব্যক্তির দুইখানা মেয়ে রয়েছে, আর ওই দুইখানা মেয়েকে পেশে সুন্দর করে লালন পালন করেছে, ওই মেয়ের সাথে ভালো ব্যবহার করেছে, বিশ্বনবী আমার বলছেন যে ওই মেয়ের পিতা এবং আমি বিশ্বনবী কাল কিয়ামতের মাঠে একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। তাহলে মেয়েদের কত সম্মান দিয়েছেন বিশ্বনবী বলছেন যে সেই মেয়ের পিতা এবং আমি দুইজনই একই সঙ্গে জান্নাতে যাব। শুধু তাই নয়, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার বলছেন, যার দুইখানা কন্যা রয়েছে, দুইটি মেয়ে রয়েছে, ওই মেয়ের পিতা তাদের সেবা যত্ন করে, লালন পালন করে, তাদেরকে সুন্দর করে ইসলামী শরীয়ত অনুযায়ী তাদেরকে যেন তারা যুবতী হয়ে গেল। ওই মেয়ের পিতা এবং আমি বিশ্বনবী কাল কিয়ামতের মাঠে একই জায়গায় থাকব, একই সঙ্গে থাকব। সেই কিয়ামতের মাঠ এত যেন ভীষণ জায়গা, এমন যেন কঠিন জায়গা, এই জায়গাতে বিশ্বনবী আমার বলছেন যে আমি এবং সে মেয়ের পিতা একই সঙ্গে কাল কিয়ামতের মাঠে একই পার্শ্বে, একই জায়গাতে দুইজনই থাকব। ভাইজান আমার, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে প্রচার প্রসার করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জান পর্যন্ত দিয়েছেন। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের ফুল বাগাতে অতিথি ভ্রাম্যমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের খুশবু বাগাতে, তারা আজ জান্নাতের ফুল বাগাতে অতিথি ভ্রাম্যমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে